আত্মসঙ্গীত। মুন্সী প্রেমচন্দ্র। মধ্যরাত্রি, এক নির্জন নদীতীর। নীল আকাশের তারাগুলো স্থির দৃষ্টিতে চেয়ে আছে। নিচে নদীর জলে তা প্রতিবিম্বিত হয়ে চঞ্চলা উর্মিমালার সঙ্গে ফুলে রেণুর মতো মিশে গেছে। হঠাৎ চিত্তাকর্ষক স্বর্গীয় সঙ্গীতের সুমিষ্ট সুর নিসর্গের এই স্তব্ধতাকে এবং তমময় দৃশ্যকে মূর্ত করে তুলেছে। অনুভবের মাঝে ফুটে ওঠে এক করুণ সুর, যার হৃদয়ে আশার স্রোত বইয়ে দেয় অথবা মুখমণ্ডলে এক শোকের ছাপ ভাস্বর হয়ে ওঠে। রানী মনোরমা আজ ইষ্টমন্ত্রে দীক্ষিতা হয়েছেন। দিনভর ব্রত দানে ব্যস্ত ছিলেন। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর রাত্রিতে নিদ্রার কোলে ঢলে পড়তে দেরি হল না। হঠাৎ এই মনোহর সুরে রেশ গানে যেতে তাঁর ঘুম ভেঙে গেল। প্রদীপের দিকে পতঙ্গ ছোটে, মধুর আঘ্রাণে আকৃষ্ট হয়ে পিঁপড়ের দল এগিয়ে চলে। রানী মনোরমাও সেরকম শয্যা ত্যাগ করে, যেমন বেদনা ভরা কান্নার শব্দ শুনে চোখের জল ঝরে পড়ে, তেমন করে দ্বারপাল ও নগরপালের দৃষ্টি এড়িয়ে বাইরে বেরিয়ে এলেন। বিপদ সংকুল নদীতট, কাঁটা গাছে ভরা ঝোপ জঙ্গল, উঁচু পাহাড়ের ঢিপি, হিংস্র জন্তু এবং তাদের ডাক স্থানটিকে ভয়ঙ্কর করে তুলেছে। সমস্ত বিপদ আপদের কথা ভুলে মধুর সঙ্গীতের আকর্ষণে তন্ময় ভাবে এগিয়ে চললেন মনোরমা। কিন্তু পথে নদী তার গতিরোধ করল। দুই। রানী মনোরমা বিহ্বল হয়ে চারিদিকে চেয়ে দেখলেন। হঠাৎ নদীর কিনারে এক নৌকা দেখতে পেলেন। কিছুদূর এগিয়ে কাছে গিয়ে বললেন, মাঝি, ওই মনোহর সুরলহরী আমাকে ব্যাকুল করেছে। যত তাড়াতাড়ি পারো আমাকে ওপারে নিয়ে চলো। মাঝি, এত রাতে তো নৌকো ছাড়ব না। হাওয়া আর ঢেউ দুটোই এখন প্রচণ্ড। আপনার না থাকলেও আমার প্রাণের মায়া আছে। মনোরমা, মাঝি, তাকিয়ে দেখো, আমি রানী মনোরমা। যত তাড়াতাড়ি সম্ভব নৌকো খুলে দাও। তুমি যা চাইবে তাই দেব। মাঝি, তাহলে তো কিছুতেই নৌকো ছাড়ব না। এ ভাঙা নৌকোয় তো আপনি উঠতে পারবেন না রানী সাহেবা। মনোরমা, মাঝি ভাই, তোমার পায়ে পড়ি, তুমি নৌকো খুলে আমাকে ওপারে নিয়ে চলো। আমার প্রাণ যে ব্যাকুল হয়ে উঠেছে। মাঝি, কি পুরস্কার দেবেন? মনোরমা, তুমি যা চাইবে। মাঝি, আমি মূর্খ নাইয়া, রানীর কাছে কি চাইতে হয় তা তো আমি জানি না, আপনিই বলুন। মনোরমা, আমার এ হার অত্যন্ত মূল্যবান, এটাই তোমাকে দেব। বলতে বলতে মনোরমা গলার থেকে হার খুলে মাঝির চোখের সামনে ধরলেন। তার ঔজ্জ্বল্য মাঝির মুখমণ্ডলকে আলোকিত করে তুলল। মাঝির কঠোর কৃষ্ণবর্ণ মুখে জেগে উঠল গভীর চিন্তার ছাপ। হঠাৎ মনোরমার মনে হল সঙ্গীতের ধ্বনি আরো নিকটতর হয়েছে। কোন পূর্ণ জ্ঞানী মহাপুরুষ আত্মানন্দে আবিষ্ট হয়ে নিস্তব্ধ রাত্রে নদীতটকে সুমিষ্ট সঙ্গীতের সুরে পূর্ণ করে দিয়েছেন। রানীর হৃদয় আনন্দে মাতোয়ারা। আহ, কি মনোমুগ্ধকর রাগিনী! সহসা অধীর হয়ে বললেন, মাঝি, আর ধৈর্য ধরতে পারছি না, তুমি নৌকো ছেড়ে দাও। মাঝি, এ হার নিয়ে আমি কি করব? মনোরমা, মুক্তোর হার। মাঝি, তাহলে তো দেখছি আরো বিপদ। আমার বউ গলায় পড়ে পড়শিদের দেখাবে আর সব হিংসায় জ্বলে মরবে। ওকে গালাগালি দেবে, চোরের নজরে পড়লে বুকে ছুরি বসাবে। আমার ঘরে দিন দুপুরে ডাকাত পড়বে। লোক আমাকে অযথা চুরির অপবাদ দেবে। না না, এ হারে আমার দরকার নেই। মনোরমা, তবে আর যা কিছু তুমি চাইবে তাই দিতে রাজি। প্রতীক্ষা করবার বিন্দুমাত্র শক্তি নেই, সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই রাগিনীর এক একটি টান আমার অন্তরে ঝড় তুলছে। মাঝি, এর চাইতে আরো ভালো কিছু দিন। মনোরমা,
ওরে পাষাণ মাঝি, আমার অন্তরের কি অবস্থা তা কি বুঝতে পারছো না? আমি যা দিচ্ছি তা তো নিচ্ছই না, নিজেও কিছু দাবি করছো না। এই আত্মিক পরমার্থের জন্য এখন আমি নিজে যথা সর্বস্ব দিতে রাজি। মাঝি: অন্য কিছু দিন। মনোরমা: এর চাইতে মূল্যবান বস্তু আমার কাছে এখন আর কিছুই নেই। আমি প্রতিজ্ঞা করছি আমার মহল তোমাকেই দান করব। খাঁটি শ্বেত পাথরে তৈরি, ভারতবর্ষে এর তুলনা নেই। তুমি দেখেছ নিশ্চয়ই। আর দেরি নয়, এখনই নৌকো খুলে দাও। মাঝি হেসে: এ মহল কি আমাকে সুখী করতে পারবে? ভাই, বন্ধু, আত্মীয় পরিজন সব শত্রু হয়ে যাবে। এ ঘোর আঁধার রাতেও আমি নির্ভয়ে নৌকোয় আছি। ভয়ঙ্কর তুফানেও এই নৌকোই আমার নিরাপদ আশ্রয়। আর ওই মহল, ওতে তো আমি দিন দুপুরেই টিকতে পারবো না। তাছাড়া আমার চাকর বাকর কোথায়? আসবাবপত্তর, সেগুলো তদারকি করব কোত্থেকে? ওই অপরূপ ফুলের বাগান, তা অকালেই শুকিয়ে যাবে। বাগানে ময়ূর আর নাচবে না, কোকিল আর গাইবে না। শেয়াল কুকুরের আস্তানা হবে। যে ছাদে আপনি বিকালে সূর্যাস্ত দেখেন, সেখানে কবুতর চড়াইয়ের বাসা হবে। মনোরমা তন্ময় ভাবে বিভোর হয়ে রইলেন। তবে কি সুরলহরী ক্রমশ আরো এগিয়ে এসেছে? প্রদীপ উস্কে দিলে তার আলোক আরো বেশি দীপ্তিমান হয়। সৌন্দর্য আনন্দ রানীকে এক দেবী মূর্তিতে পরিণত করল। প্রথমে যা ছিল আবেশজনক, এখন তা আবেশাপ্লুত। মনোরমা ব্যাকুল হয়ে বলেন, তুমি নিজেই বলো না কেন শুনি। বিন্দুমাত্র ধৈর্য আর রাখতে পারছেন না তিনি। আহ, কি অনুরাগ মিশ্রিত রাগিনী! আমাকে বিহ্বল করেছে, আমার চেতনাকে করেছে আবিষ্ট। প্রবাহিত হওয়াই নদীর স্বভাব, তাতেই তার প্রাণের ব্যাকুলতা। বাতাস ছাড়া শ্বাস বিকল, গন্ধ নিজেকে উজাড় করে দিতে উতলা। আমিও সেই সুরসাগরে ভেসে যেতে ব্যাকুলা। বহুদিন প্রিয় বিরহে বিরহিণী রাধার মতো ওই শ্যামরূপ সুর সুধার মিলন পিয়াসী। এ সুরে কোকিলের মত্ততা, পাপিয়ার বেদনা, শ্যামার বিয়োভরতা ঝরে পড়ছে। এর গতি ঝঞ্ঝার মতো দুর্বার, ঝর্ণার মতো স্বতঃস্ফূর্ত। এ সঙ্গীত বিবেকের আগুনকে প্রজ্বলিত করে আমার অন্তর পবিত্র করেছে। আত্মা সমাহিত প্রায়। মাঝি, তোমার এ বিলম্ব আমার কাছে মৃত্যু যন্ত্রণার মতো। এ ফুলের সৌরভ, দীপকের দীপ্তি। নৌকোয় করে সেই সুধাময় স্বর্গরাজ্যে আমাকে নিয়ে চলো। আমি অনুভব করছি সুরস্রষ্টা খুব নিকটেই আছেন। মাঝি: আমার সাধের ভাঙা ঘর আমারই থাক, আপনার মহলে আমার কাজ নেই। মনোরমা: হায়, তাহলে তোমায় আমি কি দেব? এ তো সঙ্গীত নয়, এই সুবিশাল প্রান্তরের পবিত্রতা, পৃথিবীর যাবতীয় ফুলের সৌরভ মাধুর্য, সর্বকর্মের সার এর মাঝেই অন্তর্নিহিত। তোমার পায়ে পড়ছি মাঝি, নৌকো খোলো। যতদিন বাঁচব তোমার সেবা করব, কেনা বাঁধি হয়ে থাকব। তোমার সেবা করা, জল তোলা, গৃহসজ্জা সবই নিজের হাতে করে দেব। তোমার চলার পথ কাঁকর মুক্ত করে সুগম করে দেব। তোমার বউয়ের পদসেবা করব। মাঝি, ঈশ্বরের দোহাই, তুমি নিরাশ করো না। জীবন ছাড়া আর যা চাইবে তাই তোমার চরণে নিবেদন করব। আমার ধৈর্যের অবশিষ্ট বিন্দুটুকুও শুকিয়ে যাচ্ছে। কামনার মাঝে দাহ, আর তো পারি না। এরকম উন্মত্ত অবস্থায় মনোরমা মাঝির পা জড়িয়ে ধরলেন। তবে কি ওই সঙ্গীত আত্মা কোনো প্রজ্বলিত দীপশিখার মতো আমার অন্তরে আলোকবতিকা জ্বেলে দিয়েছে? এ কথা চিন্তা করে মনোরমার সারা দেহ রোমাঞ্চিত হল। বিশ্ব সংসার যেন আলো হয়ে ফেটে পড়ল। আলো, শুধু আলো। চেতনা শক্তির গভীরতম স্তর যেন আলোকিত করে তুলেছে। পাতার মতো কাঁপতে লাগলেন। মনোরমার মনে হলো এই বুঝি হাওয়ায় উড়ে যাবেন। তাঁর চতুর্দিকে তারার ঝিকিমিকি। হঠাৎ এক আত্মবিস্মৃতির ভাবাবেশে ওই সুধা সঙ্গীত
মনোহর রাগ তাঁর কণ্ঠে সুর তুলল। সঙ্গীতের অমৃতময় বিন্দু তাঁর কণ্ঠ থেকেই ঝরে পড়ছে। মনোরমা নিজেই যেন সেই সঙ্গীত স্রোত। নদী তটে সেই প্রাণদায়িনী সঙ্গীতধারা তাঁর কণ্ঠ থেকেই প্রবাহিত হল। মনোরমার মুখমণ্ডল স্নিগ্ধ হয়ে উঠল, চাঁদের মতো আলোকময় হয়ে উঠল। চোখের কোলবে এক অপূর্ব আবেশে নেমে এলো অশ্রুধারা। নাকি ওই ধারাই প্রেমের বন্যা কিনে?